মমতার সবাই গিয়ে বিপাকে মহিলারা হারালেন সোনার গয়না। বড় আশা করে গিয়েছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরে মমতা ব্যানার্জির ভাষণ শুনতে, আর সেই ভাষণ শুনতে গিয়ে মহা বিপদে পড়লেন কয়েকজন মহিলা। তাদের গলার হার ছিনতাই হলো জনসভার মাঝপথে। আর মমতা ব্যানার্জির ভাষণ শেষ হতেই তারা বুঝলেন গলার হার চুরি করেছে তৃণমূল সদস্য বেশি চোররা। ঘটনার পর তারা থানায় অভিযোগ করেন। মহিলারা জানালেন তারা ভাবতেই পারেননি মুখ্যমন্ত্রীর জনসভার মাঝে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাদের ধারণাই হয়নি তৃণমূল সদস্যদের মধ্যে চোর বেশে কেউ থাকতে পারে। তাই তারা এদিন কৃষ্ণনগর জনসভায় এসেছিলেন একেবারে সাজুগুজু করে। মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়ার পর স্থানীয় কয়েকজন গায়িকাকে ডেকে নেন। লালন ফকিরের গানে মাতোয়ারা করে দেন সেই সব শিল্পীরা। এরই মাঝে তৃণমূল সদস্য বেশি চোররা কখন যে আসল কর্মটি করে নিয়েছে তা বুঝতেই পারেননি ওই মহিলারা। সোনার গয়না হারিয়ে ভেঙে পড়েন ওই মহিলারা। অবশ্য এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। তাদের দাবি তৃণমূলের বেশিরভাগ নেতা নেত্রী চোর। এখন তো দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীর জনসভাতেও নিজের দলের মহিলাদের গয়না চুরি করতেও আটকাচ্ছে না তাদের। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানান। কজনের হারিয়েছে কজনের? দিদি আপনার কি হলো দিদি? ও দিদি আপনার কি হারিয়েছে? কি কিসের হার? হ্যাঁ সোনার সোনার সোনার। আপনি কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায় আপনার? কোথা থেকে আসছেন আপনি? গলায় হাত দিতে নেই। থেকে বেড়ে গিয়ে দেখছে কোথা থেকে এসেছেন আপনি? করিমপুর। আমার এত শাস্তি কেন হয়? ও মা তুমি এ কাজ কেন করছিলে গো? আমি তো কাউরে মোবাইলে অনেক ছবি তুলেছি। ও মা গো মা এই কাজ করার জন্য লোক ছিল। আপনারা হারিয়েছে দিদি? আপনারা এই ছবি ছিল না গো। কোথা থেকে এসেছেন আপনি? আপনারা শোনাচ্ছেন হারিয়েছে? কখন বলতে পারবেন? এবং সব চোরেরা যদি এক জায়গায় জড়ো হয়, নদিয়ার সব চোরেরা এক জায়গায় জড়ো হয়েছে, এবার তাই জন্য চুরি গিয়েছে। এটা নতুন তো কোনো ঘটনা নেই, একাধিকবার ঘটনা হয়েছে। পঞ্চায়েতের নিজেদের দলের প্রার্থী কী হবে সেইটা নির্বাচন করাতে স্বয়ং যুবরাজ গিয়েছেন, এবার সেখানে তো ব্যালটের বাক্স চুরি হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রতিটা কথা মিথ্যে কথা বলেছেন, নদিয়ার সম্বন্ধে যা যা কথা বলেছেন মিথ্যে কথা, নদিয়ার জন্য একটা কাজ করেননি। বলছেন 1 লক্ষ কিলোমিটার নাকি রাস্তা তৈরি করে দিয়েছেন। কোথায় রাস্তা তৈরি করেছেন? কোন মুসলিম তীর্থের কথা বলছেন? উনি সরপুরিয়া ভাজা মিষ্টির নাম বলতে পারছেন না, ঘূর্ণির মাটির পেতল কোথায় কি হয় উনি জানেন না। পাট সম্বন্ধে কথা বলছেন, পাট নিয়ে কোনো কাজই করেননি, একটা কথা বলছেন না। দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বলছেন পাট হচ্ছে অল্টারনেটিভ। আইটি পার্কের কথা বলেছেন, কোন কর্মসংস্থানে কাজ করেছেন? আজকে ছেলেগুলো বিউটি পার্লারে কাজ করছে, আর এখানে ওখানে সেখানে কলকাতা ছুটে যাচ্ছে, টিউশনির কাজ করছে। কোনো চাকরি নেই কৃষ্ণনগরের জায়গায়, একটা কলেজ নেই পর্যন্ত। টেকনিক্যাল এডুকেশনের জন্য তাদেরকে হয় রানাঘাট যেতে হচ্ছে, না হলে পরে উত্তর 24 পরগনার অন্য কোনো কলেজে যেতে হচ্ছে। এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথাগুলো বলেছেন, আজকে সেই একই প্রতিফলন হয়েছে। তার সবাই তার দলের লোকের সোনার হার চুরি হয়ে গেছে। শুধু তো 3 জনের আপনি সোনার হার খুঁজে পাচ্ছেন, আরও দেখুন মোবাইল টোবাইলগুলো গেছে কিনা, পিকপকেট মানি ব্যাগ কতজনের গেছে, আর কি কি গেছে।